আপনার ঘুমের জায়গায় স্ক্রিনিং বা শীতলতা নিয়ন্ত্রিত না থাকলে মশারি ব্যবহার করুন। মশার বাসস্থান হ্রাস করুন। খালি এবং পরিষ্কার পাত্রে যেখানে স্থায়ী জল থাকে, যেমন ফুলদানি, পশু পাখির থালা এবং ফুলবাগানের গাছও সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন। পুরনো টায়ার, কেস বা ফুলের পাত্রের মতো জায়গা যেখানে মশা প্রজনন করতে পারে এমন জায়গাগুলি থেকে সেগুলো নিয়মিত পরিষ্কার করুন। অবরুদ্ধ নর্দমা এবং রাস্তার ড্রেন পরিষ্কার করুন। অন্যকে শিক্ষিত করুন। মশার ভেক্টর এবং তাদের বাড়ির কাছাকাছি মশা প্রজনন আবার থাকার ঝুঁকি সম্পর্কে লোকেদের শেখান। ডেঙ্গু সংক্রমিত মশার কামড়ে মানুষের মধ্যে রোগ ছড়ায়। ডেঙ্গু মশা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তবে তারা রাতেও কামড়াতে পারে। এই বিষয়ে সকলকে অবগত করুন। সেশনের বিষয় হলো হেলথ অ্যান্ড সেফটি। স্কুলে স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখার জন্য জরুরি প্রস্তুতি, আগুন চিকিৎসাজনিত বিভিন্ন পরিস্থিতির জন্য বিশদ জরুরি পরিকল্পনা তৈরি করুন। সমাবেশ পয়েন্ট নির্ধারণ করুন এবং নিশ্চিত করুন যে সমস্ত কর্মী এবং ছাত্ররা তাদের মনোনীত
গাধাটির তখন অনেক ওজনও কমে যায়। তখন পরের দিন যখন ব্যবসায়ী সেই গাধাটির পিঠে নিয়ে বসে চাপিয়ে আসছিল, তখন সে ইচ্ছা করে আবার আগের দিনের অভিজ্ঞতায় সে নদীতে পড়ে গেল, আবার তার ওজন কমে গেল। তারপর ব্যবসায়ী যখন এই গাধার কৌশলটি বুঝতে পারলো, তখন সে পরের দিন হাট থেকে গাধাটির পিঠে 10 বস্তা ধুলো চাপিয়েছিল। সেই গাধাটির মানে ওজনও তো অনেক কমে গেছিল, তাই সে আরো কমানোর জন্য নদীতে পড়ে গেল পা পিছলে। কিন্তু সেই গাধাটির পিঠে বস্তায় জল ঢুকে ধুলো হয়ে গেল 10 গুণ ভারী। এইভাবেই বোঝা যায় যে বারবার এক কৌশল থাকে। একটা মানুষ অনেক হাঁস পুষত, কিন্তু একদিন সে দেখলো একটা হাঁস সোনার ডিম পাচ্ছে। সে প্রত্যেকদিন একটা একটা করে ডিম বেচে বড়লোক হতে লাগলো, কিন্তু তার মনে একদিন লোভ জন্মালো। সে ভাবলো হাঁসটা যদি প্রত্যেকদিন একটা একটা করে ডিম পারে, তাহলে হাঁসের পেটে কটা ডিম হবে। সেই ভেবে মানুষটা ওই হাঁসটাকে কেটে দিল। তারপর দেখলো সেই হাঁসটার পেটে কোনোই ডিম নেই। তাই ওই জন্য বলে মানুষকে লোভ করতে নেই, লোভ করলে মানুষ কিছুই পাবে না। ডেঙ্গু ম্যালেরিয়া রোগের কোনো টিকা নেই, তাই আমরা ওষুধের ওপর নির্ভরশীল। তাই আমাদেরও সতর্ক থাকা উচিত ও অন্যকে সতর্ক রাখা উচিত। সতর্ক থাকার জন্য কিছু নিয়ম আমরা মেনে চলতে পারি। সেই নিয়মগুলি হলো মশারি ব্যবহার করা, ইকারিডিন ও ম্যালাথিয়ন ইত্যাদি ব্যবহার করা, জমা জল নিয়মিত পরিষ্কার করা, খাবার আঢাকা রাখা যাবে না,
জমা জল বেশি দিন জমতে দেওয়া যাবে না, মশারি ব্যবহার করতে হবে, জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, অবরুদ্ধ ড্রেন বা পাইপ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কবিতা বলবো, ভয় পেও না, কবি সুকুমার রায়ের লেখা। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নয়, হাড়ে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেবে ভাই, ভয় পেয়েছ কতই না, জানো না তোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, পাশ করে যাও 4টে দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাখি।
কবি সুকুমার রায়ের কবিতা গোফ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শক্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। এক আটকে উঠে হাত পা ছুড়ে চট্টি করে গোল। হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বন্দি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকে, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি আর সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে। কমেনি এক কবি অন্নদা শঙ্কর রায়ের খুকু ও খোকা কবিতাটা বলবো। তেলের শেষে ভাঙলে পরে খুকুর পরে ডাক করো, তোমরা যেসব বড় খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমার ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল দেওয়ার ঘরে, পিয়ন, পুলিশ অফিসার, যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান ও শহর, ভাগাভাগির ভাঙ্গা ভাঙ্গের চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙছো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব পুরো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা চড়ে শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান না তোর জীবনটা যে চারি আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতে নাকি ভেবে, নদীর ধারে কেমনে আসে, পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নাও তাকি, জীবনটা তোর নেহাত খেলো, কষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে পুরো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে মোহন লাগে কেন? বৃদ্ধ সে কয়, আমার কেন লজ্জা দেখেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কিতা,
দেখছি আমার জীবনটা তোর বারো আনায় বৃথা। খানিকা বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলে বুঝি তুলে। মাঝিরা কোন একই আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি সুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনায় মিছে।